তো বন্ধুরা, শিবরাত্রি আসছে, মহাশিবরাত্রি। 26 তারিখে শিবরাত্রি। আর শিবরাত্রিতে কুম্ভ মেলা মানে কিরকম কি ভিড় হবে, তার মানে অবস্থা কি আজকে হচ্ছে, তার পূর্ব তোমাদের দেব। তো আমার পাশে দেখতে পাচ্ছ আজমের এক্সপ্রেস গাড়ি রয়েছে। তো যাওয়া যাক হচ্ছে কুম্ভ মেলায়। চলো তাহলে, দেখা হচ্ছে গিয়ে কুম্ভ মেলায়। আর ট্রেনের কি অবস্থা জেনারেল কোচে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে S1 স্লিপার। স্লিপারের অবস্থা জেনারেলের চেয়ে অবস্থা খারাপ। আর ট্রেন ছাড়ার টাইম হয়ে আসছে, দেখতে পাচ্ছ কটা বাজে। আর কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়বে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর প্রয়াগরাজ থেকে সঙ্গমে কত শর্টকাটে যাওয়া যায় সেটা এই ভিডিওতে দেখাবো। ফুল ভিডিওটা দেখো, খুব মজা হবে। আর প্রয়াগরাজে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটাও দেখাবো। তো ফাইনালি আমরা প্রয়াগরাজে পৌঁছে গেলাম। প্রয়াগরাজ থেকে এখান থেকে শর্টে কীভাবে যেতে হয় সেটাও তোমাদের শেয়ার করবো। কীভাবে শর্টকাটে সঙ্গমে যেতে হয় তোমাদেরকে সেটা বলবো। তো এখন আমরা একটু নেমে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখানে দেখবি অনেক বাইক সঙ্গমে যায়। সঙ্গমে যাওয়ার জন্য এখান থেকে আমরা বাইক ঠিক করে নিলাম। বাইক ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা করে নিয়েছে, মানে 200 টাকা করে। যে যেরকম চায় যেরকম করে বট করতে পারে। এদের হচ্ছে এখন ইনকাম করার সময়, তো এরা ইনকাম করেছে। তো বাইকে আমরা চলে আসলাম কোথায়, লেটে হুয়ে হনুমানজি কা মন্দির। তো এখান থেকে হচ্ছে লেটে হুয়ে হনুমানজি কা মন্দির, মানে 1.5 কিলোমিটার। মানে এখানে নামিয়ে দিয়ে গেল। এখান থেকে 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। ওখান থেকে হাঁটলেই সঙ্গম স্থানে আমরা চলে যাব। তাহলে চলো। আর এখান থেকে মানে যেখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে যে নাগরদোলনাটা দেখাচ্ছে, সত্যি খুব মানে অসাধারণ। মানে যে ভিউটা যে আসছে নাগরদোলনার, মানে নাগরদোলনায় পুরো লাইটগুলো জ্বলেছে আর ঘুরছে। মনে হচ্ছে বিষ্ণুর যে চক্র আছে সেই চক্রটা হচ্ছে ঘুরছে। আর খুব সুন্দর লাগছে এখান দিয়ে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। আর এদিকে মানে আমরা এদিকে যাব, যেদিকে তোমাদের দিকে এখন ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি, ওদিকে যাব। ওখান থেকে লেটে হয়ে হনুমানজি 1.5 কিলোমিটার। তো চলো যাওয়া যাক হচ্ছে সঙ্গম স্থানে। আর সঙ্গম স্থানে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কিছু মুহূর্ত শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সত্যি খুব সুন্দর লাগছে বিষ্ণুর চক্র। তোমরা যারা ভাবছো কুম্ভ মেলায় আসবে কিংবা আসছো, তো সানডেটা হচ্ছে অ্যাভয়েড করবে, কারণ সানডেতে হচ্ছে প্রচণ্ড ভিড় হয়। কারণ আমি এর আগে সরস্বতী পুজোর যে স্নানটা ছিল, সেই স্নানের সময় এসেছিলাম, অতটা ভিড় ছিল না। কিন্তু সানডেতে মারাত্মক। তোমাদেরকে যেটা বলছিলাম, সানডেতে আসবে না, সানডেটা অ্যাভয়েড করবে। তো আমরা মোটামুটি 1 কিলোমিটার চলে এসেছি। আর কিছুক্ষণ গেলেই সঙ্গম। আর সঙ্গম যেতে যেতে কোন লোকেশানগুলো পড়ে সেই লোকেশানগুলো পাবে, কত গেট পড়ে, কত কী, সেগুলিও দেখতে হবে। আর এখানে আমরা দুজন চলে গেছিলাম, আমি আর আমার জামাইবাবু। লাস্ট জানি না আমার কুম্ভ মেলাটায় কী এত মানে ডাকছে। জানি না কত পাপ করেছি বলে তার জন্য আমার ডাক পড়ছে। আর আমি কিন্তু বিশ্বাস করো, পাপ ধুতে যাইনি। আমার মানে মনটা এতটাই টানছে কুম্ভ মেলায়। মানে আমি এর আগেও একবার ঘুরে এসেছি, আবার মন টেনেছে, আবার চলে গেছি। জানি না কত পাপ করেছি তার জন্য আমাকে কুম্ভ মেলায় টানছে এই সঙ্গমে। জানি না, আমাকে যদি কেউ যদি বলে এখন চলো যাবে কুম্ভ মেলায়, তো আমি আরেকবার চলে যাব। মানে এরকম মিশে হয়ে গেছে আমার কুম্ভ মেলা। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখান থেকে আর বেশি দূর না। তো ফাইনালি এই নন্দীদুয়ারের কাছে চলে এসেছি। এই নন্দীদুয়ার থেকে 50-60 মিটার, না 50-60 মিটার না, সরি, এই তোমার এখান থেকে আরেকটা গেট আছে। তোমার যেটা হচ্ছে গঙ্গা সরস্বতী যমুনার যে ফটোটা দিয়ে, সে একটা গেট করা আছে। ওই গেটটা দিয়ে 50-60 মিটার। এখান থেকে এই গেটটা হচ্ছে 100 মিটার। ওই গেটটার হচ্ছে ফটো তুলতে, ভিডিও করতে পারিনি, যেহেতু আমাদের তাড়া ছিল। আর আসার সময় ট্রেন অনেক লেট হয়েছে বলে আমাদের তাড়াহুড়ো করতে হয়েছে। তো ফাইনালি এই যে চলে এসেছি সঙ্গমে। এখান থেকে মানে ওই হাতে গুনে 50 পা। তো ফাইনালি এই যে সঙ্গম। আর মানে সঙ্গমে ঢুকছি আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের সঙ্গম স্থান। আর এটা আলাদাই একটা ফিলিংস। জানি না আমার কেন বারে বারে এরকম মানে ডাকছে কুম্ভ মেলায়। কেউ যদি আমাকে যদি এখন বলে না যে চ কুম্ভ মেলায় যাবি, তাতে আমার কাজ মানে চলে যাক, যা যাক, আমার কোনো যা আসে না। কিন্তু আমাকে কুম্ভ মেলায় যেতে হবে, আমার এরকম একটা মানে মনোবৃত্তি চলে এসছে। তো সঙ্গম স্থানে চলে এসেছি, আলাদাই একটা ফিলিংস। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে যেখানে হচ্ছে তোমাদের যে ভিআইপি গেস্টদের যে নিয়ে গিয়ে যে সঙ্গমে স্নান করায়, তো ওখানে। আর আমাদের আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছিলো, আমাদের বোট পাইনি। আমাদের ট্রেনটা যেহেতু অনেক লেট ছিল, আর দিল্লিতে যেহেতু ওই ঘটনাটা হয়েছিল, তার জন্য আমাদের গাড়ি অনেক ডিলে ছিল। তো যদি টাইমে আসতে পারতাম তো বোটে করে ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো যেতে পারিনি। আর এখানে আমি পুষ্পাকে খুব মিস করছি, কেন পুষ্পার হচ্ছে এখানে খুব স্নান করার ইচ্ছা ছিল। যেহেতু এর আগে এসেছি, পুষ্পা ওখানে স্নান করতে পারেনি। তো আমরা গঙ্গায় স্নান করে চলে গেছিলাম। কিন্তু এটা হচ্ছে সঙ্গম স্থানে এসে স্নান করছি। তো এর পরের বার যখন আসবো তখন পুষ্পাকে নিয়ে আসবো এইখানেই। জানি না আবার কবে আসবো।
কিন্তু আর এখান থেকে যে আকবরের যতগুলো মানে লেটেওয়ে হনুমানজি, আকবর পোর্ট, তারপর আরও যে আরেকটা বাগ আছে যেটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের কাছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক, এই কুম্ভ স্নান করে এবার ওদিকে যাওয়া যাক, যেখানে হচ্ছে তোমাদের লেটেওয়ে হনুমানজি আরও যে মন্দিরগুলো আছে সেগুলি যেতে দেখাবো। চলো তাহলে ওখানে যাওয়া যাক। আর লাস্ট স্নান তো তোমরা জানো হচ্ছে শিবরাত্রির দিনকে, কিন্তু যতটা পারবে তোমরা শিবরাত্রির আগে এসে স্নান করে যাও। আর যদি পারো যে ভাববো যে ভিড় সামলাতে পারবে তাহলে শিবরাত্রিতে এসে স্নান করে যাও। কিন্তু আমি বলবো যে শিবরাত্রিতে না আসাই ভালো, কারণ মারাত্মক ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। আর তোমাদের আরও যে পোর্টগুলো, আকবর পোর্ট, লেটেওয়ে হনুমানজি, চলো সেগুলিও তোমাদের দর্শন করাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার মন জানি না কীরম টানছে, আর একবার মনে হচ্ছে আমাকে কুম্ভে যেতে হবে। জানি না কত পাপ করেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছি আমার জামাইবু স্নান করছে। তোমাদের কিন্তু আমি আরেকবার বলছি, আমি কিন্তু পাপ ধুতে যাইনি, আমার মন টানছে আমাকে বারে বারে, তার জন্য আমাকে যেতে হচ্ছে। জানি না কি কি করেছি, আমার মন বারে বারে কেন টানছে। তো তোমরা ফাইনালি তো সবাই জানো যে আকবরের ইতিহাস যারা পড়েছো, তো এটা হচ্ছে যোধাবাই, যে আকবর বানিয়েছিল যোধাবাই, এখানে সব হিন্দু দেবদেবীদের প্রতিষ্ঠা করেছিল। তো সবাই কম বেশি জানো, আর কিছু বলার নেই এখানে আমাকে। আর কতই না ভালো লাগে। আমরা এখান থেকে সঙ্গম থেকে স্নান করে এসে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আকবরের কিলা। এটা কত বছর হবে আমার আইডিয়া নেই, তো এখানে কত লেখাপড়াও দেখছি না যে আকবরের কেলা কত বছর কি হবে। তো কেলাটা সত্যি খুব বড়, মানে ওই মাথার থেকে নাই নাই করে এই মানে এদিকে পুরো এদিকে কতটা আছে। মানে এখন যেহেতু মানে কুম্ভের মেলা আছে বলে ভিতরে এন্ট্রি নেই, অন্য সময় তো এন্ট্রি থাকতে পারে। আকবরের কিলা। তো এবার এখান থেকে দেখে যাবো কোথা হচ্ছে লেটেওয়ে হনুমানজি কা মন্দির। তো চলো যাওয়া যাক লেটেওয়ে হনুমানজি কা মন্দির। তো আকবরের কিলা কুম্ভে এসে কে কে দেখেছো আর কে কে দেখোনি একবার জানাবে। আর লেটেওয়ে হনুমানজি কা মন্দির কে কে দেখেছো, কে দেখোনি, সেটা কমেন্টে জানিও। এটা না করে 200 বছরেরও বেশি হবে, তারও বেশি। আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া করে তোমাদের বললাম 200 বছর, কিন্তু এখনো যে মানে কেলাটা কত হচ্ছে রয়েছে, মানে কিছু মানে আগেকার যে মানুষরা যে জিনিসটা বানাতো, একটা কেলা বানিয়েছে এখনো মানে কত ভাবে স্ট্রং ভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এখন একটা বাড়ি বানাক 10-15 বছর পরেই বাড়ি চির খাওয়া এই খাওয়া শুরু হয়ে যাবে। আর 200 বছরেরও বেশি একটা কেলা এখনো দাঁড়িয়ে রয়েছে। সত্যি মানে সেই মাথার থেকে এই মাথা মানে এখনো শেষ হয়নি, এত বড় কেলাটা। তো আমরা এখন যাচ্ছি ফাইনালি লেটেওয়ে হনুমানজি কা মন্দির। আর সত্যি কেলার মধ্যে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগটা যে মানে উঠছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এখানে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু লেটে হয়ে হনুমানজির মন্দিরে যে এত ভিড় ছিল তো মন্দিরে যেতে পারিনি। বাইরে যে ডিসপ্লেটা ছিল ওখানেই পুজোটা করালাম, আর ওখানেই তোমাদের লেটে হয়ে হনুমানজির দর্শন করাচ্ছি। যেহেতু সবাই জানো আমাদেরকে টাইমের মধ্যে ঢুকতে হবে, আমার জামাইবাবুকে ডিউটি যেতে হবে, তার জন্য আর ভিতরে ঢুকতে পারিনি। বিশাল লাইন ছিল ওই হনুমানজির মন্দিরে, তো বাইরে দিয়ে ডিসপ্লেতে দর্শন করেছি। আর তোমরা সবাই জানো দিল্লিতে ওই ঘটনাটা হওয়ার পর দিয়ে একটা ট্রেন 5 ঘন্টা 6 ঘন্টা করে ডিলে চলছিল। তো ওই হনুমানজির দর্শন করতে করতে এখানে শ্রী আদি শঙ্করের মন্দিরে চলে এসেছি আমরা। আর আমি এখানে যেহেতু ডিউটির তাড়াহুড়ো আছে বলে সব বাইরের দিয়ে দর্শন করাচ্ছি। আর আশা করছি এরপরে একবার আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, এগুলি তো আমাদের ভিতর দিয়ে তখন দর্শন করাবো। আকবর কেলা, আকবর পোর্ট, এই মন্দির, হনুমানজির মন্দির, তো এগুলি সব ভিতর দিয়ে আশা করছি একটা সময় তোমাদের দিয়ে দর্শন করাবো। তো নেক্সট ভিডিওটা ভিতর দিয়ে দর্শন করার জন্য অতি অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে যে সব সামনের দিয়ে যাতে দর্শন করতে চাও তোমরা। তো এই আদি শঙ্করের এই মন্দির আমরা দর্শন করতে করতে তোমরা কি বলতে পারবে এরপরে আমরা কোথায় যাচ্ছি? তো কমেন্টে তাড়াতাড়ি বলো, আমি বলার আগে 1 2 3
তো বলতে পারলে না, তো যাচ্ছি হচ্ছে কোথায়, খুসরুবাগ। খুসরুবাগ বলতে যে শাহজাহানের যে ছেলে ছিল তার নাম এই বাঘটা। এই বাঘের হিস্ট্রি হয়তো সবাই জানে, তো কম বেশি আর আমি হিস্ট্রি বললাম না। তো তো এই বাঘের মধ্যেই আমাদের কিছু মজার মজার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের একজন কলকাতার মানুষ গেছে, সে তো বলেই গেলো এটা আমরা ভিক্টোরিয়ার মধ্যে দর্শন করছি। মানে ব্যাপারটা কী হয়েছে বলো তো, প্রয়াগরাজ স্টেশনে যাতে ভিড় না হয় তার জন্য মানুষকে কি করছে, পুরো মানে প্রয়াগরাজ 2 কিলোমিটার 3 কিলোমিটার ঘোরাচ্ছে, যাতে ভিড়টা যাতে অ্যাভয়েড করা যায়। তো ভিড় কিরকম হলে তোমরা সবাই জানো কি হতে পারে, মানে দিল্লির মতন অবস্থা হতে পারে। তাহলে চলো, যেহেতু ওখানে প্রশাসন যেরকম ঘোরাচ্ছে আর বিনা পয়সায় এই খুচরু বাঘ দেখে নিলাম, তো তোমরাও খুশি, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুম্ভ মেলা এসে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা যাচ্ছি, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাচ্ছি। ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখুন, দেখতে পাচ্ছেন? ওই দেখুন, মুড়িটা ভেঙে গেছে কিন্তু ওটা রয়েছে, পরিটা ভেঙে গেছে, ওটা রয়েছে। চূড়াটা এখনো আছে। তো বন্ধুরা, এই খুসরুবাগের আর ইতিহাস আমি আর বললাম না, কম বেশি সবাই জানো। আর এখানে যেহেতু 3খানা সমাধি করা হয়েছিল, 3খানা সমাধির মধ্যে দুজনকে এখানে সমাধি দেওয়া হয়েছিল, যেহেতু শাহজাহানের প্রথম যে বউ ছিল তাকে সমাধি দিয়েছিল, আর খুসরু যে শাহজাহানের প্রথম ঘরের ছেলে ছিল তাকে, আর যে শাহজাহানের বোনকে যে এখানে সমাধি দেওয়ার জন্য হয়েছিল সে কোনো কারণে দেওয়া হয়নি। আর এর ইতিহাস আর বললাম না, তো ইতিহাস কম বেশি সবাই জানো। তো এখান থেকে এবার আমরা প্রয়াগরাজ স্টেশনে যাব, আর যেতে যেতে তার মধ্যে তোমাদের কিছু শেয়ার করব। যেহেতু দিল্লির কেসটা নিয়ে এতই মাতামাতি ছিল আর প্রয়াগরাজ স্টেশন খালি করতে হবে আর এতটাই ট্রেন লেট ছিল, তো যেতে যেতে তোমাদের একটু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেটা বলছিলাম, মানে ট্রেন এতটাই লেট ছিল, দীনদয়াল উপাধ্যায় আর প্রয়াগরাজ স্টেশন থেকে 2 থেকে 3 ঘন্টার রাস্তা, সেই রাস্তা মানে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। তো তোমাদের যেতে যেতে এত সুন্দর ভিউটা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আশা করছি তোমাদের পরে আবার যদি যাই কুম্ভ মেলা বা প্রয়াগরাজে তোমাদের ভালো মতন দর্শন করাবো। টাটা, সবাই ভালো থেকো।